রাহমাতুল আলামিন মাঝে মাঝে পূর্ব দিকে তাকায়া সাহাবাদের সামনে অজর নড়ে কাঁদতেন। সাহাবারা আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনি বলেন, যদি তার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে আমরা করব, কেন এইভাবে কাঁদছেন? আপনার মনে কি কষ্ট? বলেন, আমরা সেই কষ্ট দূর করব। আল্লাহ রাসূল বলতে চাইতেন না। বারবার কান্নাকাটির পরে সাহাবাদের, তখন আল্লাহ রাসূল বলতেন, হে আমার সাহাবারা, তোমরা যারা আমাকে দেখেছো, আমাকে দেখে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, এমন একটা তোমরা আমাকে পেয়েছো, এমন একটা জমানা আসবে যখন আমার নাম নিশানা জগতে থাকবে না, আমার অনুসারী আমাকে মানবে না। ওই পরিস্থিতিতে পূর্বাঞ্চলে একটা গ্রুপ তৈরি হবে, যারা আশিকে রাসূল, তারা আমার ধর্ম, আমার দিনকে আবার তুলে ধরবে। তারা আমার জন্য এত আশেক, এত পাগল, তারা সবসময় আমার জন্য দেওয়ানো থাকে। হে আশিকে রাসূলেরা, হে আমার সাহাবারা, যখন তারা আমাকে স্মরণ করে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া আমার সাহাবারা, তাদের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাক আমার কানে ভেসে আসে। আমি তাদের ডাক স্পষ্ট শুনতে পাই এবং তাদের চোখের বারে আমি দেখতে পাই। তখন আমি বেহাল হয়ে যাই, আমি কখন তাদের কাছে ছুটে যাব। সম্মানিত আশিক রাসূলেরা, কোন অবস্থাতে আমরা রাসূলকে ছাড়তে পারবো না। রাসূলকে ছেড়ে দিলেই ঈমান হারা হয়ে যাব। তাই রাসূলকে, রাহমাতুল আলামিনকে যদি আমরা ধরে থাকি, আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টন করে রাখবে। সুতরাং গজব থেকে বাঁচতে হলে আমাদের রহমতকে ধরে রাখতে হবে।